আজকে কিন্তু আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে রস আইল্যান্ড। এখানে সাইক্লোনের জন্য আজকে কিন্তু আমাদের রস আইল্যান্ডটা ক্যান্সেল করতে হলো, যেহেতু ক্রুজের টিকিট, বোটের টিকিট কিন্তু করা যাচ্ছে না। আজকে বললো করা যাবে না, তাই আমরা আজকে প্ল্যান করলাম যে বারাটাঙে যাব হচ্ছে জারোয়া দেখতে। আমরা রাত্রি 3টের সময় বেরিয়েছিলাম, ওখানে 9টায় পৌঁছেছি। দুটো জারোয়া দেখতে পেয়েছি, যাক লাক ভালো ছিল বলে দেখতে পেয়েছি, অনেকেই দেখতে পায় না। আজকে আমরা এইটা দেখে এসেছি, আজকে আপাতত কোনো প্ল্যান নেই। কালকে আমরা যাব হচ্ছে হ্যাভলকের উদ্দেশ্যে। আপনাদের অবশ্যই দেখাবো যে হ্যাভলক কেমন লাগলো। একটা ইনফরমেশন আপনাদের শেয়ার করে দিচ্ছি, যদি আপনারা আন্দামান আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই বাজেটটা একটু বাড়িয়ে নেবেন। আপনার পার হেড একজনের, যদি আপনারা যদি স্কুবা ডাইভিং করেন, কোনো ওয়াটার অ্যাক্টিভিটি কোনো রাইড করেন, তাহলে আপনাদের কিন্তু পার হেড 40,000 টাকা পড়বে। যদি কোনো রাইড না করেন তাহলে আপনার কিন্তু 35 থেকে 40,000 টাকায় হয়ে যাবে পার হেড। ঠিক আছে, চলুন আজকে আমরা লাঞ্চ করবো। কী লাঞ্চে থাকবে, তাই লাঞ্চে আজ জমে যাবে। ঠিক আছে, দেখি কী কী দিয়েছে। দেখতেই পাচ্ছেন ভাত আছে, পেঁয়াজ, লেবু, ডাল, আলু শিম ভাজা, আর হচ্ছে আলু পটলের তরকারি, মাছ আসছে। দেখুন ভেটকি মাছের ঝালও এসে গেছে। আজ জমে যাবে লাঞ্চে ভাত, ডাল, ভাজা, লেবু, তরকারি, ভেটকি। কেমন লাগছে? পোর্ট ব্লেয়ারে আমরা আবারডিন বাজারে চলে এসেছি। দেখুন এই বাজারটা খুব জমজমাট। আমরা একটু দেখে নিচ্ছি, কিছু কেনাকাটা থাকলে করে নেব, কারণ আমরা কালকে ভোরে গাড়ি করে চলে যাব হ্যাভলকের উদ্দেশ্যে। খুব সুন্দর সুন্দর সব জিনিস আছে, চাবি রিং আছে, কিন্তু আপনারা একটু দাম দর করে নেবেন। সবাই মিলে একটু ঘুরছি মার্কেটে। রাস্তাটা দেখুন, খুব চওড়া রাস্তা, আর লোকজন অত নেই, কারণ 4 লাখ লোকের জনসংখ্যা এখানে মাত্র, কিন্তু সব রকমের জিনিস এখানে মোটামুটি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে অত গাড়ি ঘোড়াও নেই, খুব ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব দোকানপাটগুলো সাজানো সুন্দর। আর ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো, এত সুন্দর মিষ্টি গন্ধ, আর এরা কি সুন্দর গন্ধ ফুলগুলো তৈরি করছে। গুড নাইট বলার আগে একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। আমরা পোর্ট ব্লেয়ার ছেড়ে কালকে 5:30টায় আমরা রওনা দেবো হ্যাভলকের উদ্দেশ্যে। আমাদের দেখতেই পাচ্ছেন ক্রুজের টিকিট চলে যাচ্ছে। ক্রুজের টিকিট কিন্তু আগে আপনারা অনলাইনে কেটে নেবেন, পার হেড 1150 টাকা করে নেবেন। আমাদের এখানে থিম রয়েছে, এটা আমাদের আমরা ক্রুজে করে যাবো হচ্ছে সরাসরি, এটাকে হ্যাভলক বলি। হ্যাভলকে গিয়ে কী কী অ্যাক্টিভিটি করবো, কোন হোটেলে উঠবো, সব হোটেলে দেখাবো। হোটেলটা বলে দিই, আমরা রাধাকৃষ্ণ হোটেলে গিয়ে উঠবো। সকালে দেখা হচ্ছে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। একটা সুন্দর সকাল দিয়ে আমরা শুরু করছি। আজকে পোর্ট ব্লেয়ার ছেড়ে আমরা চলে যাবো হ্যাভলকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি দেখছেন সেখান থেকে দাঁড়িয়ে আছে। আমরা কটায় ছাড়বে বলেছে, 6:30 ছাড়বে। এখন ঘটিতে বাজে হচ্ছে 5:08। আমরা হ্যাভলকের উদ্দেশ্যে আজকে রওনা দেবো। চলুন, দেখতেই পাচ্ছেন আমাদের ক্রুজের লাইন। গ্রিন ওশিয়ান ক্রুজ আমাদের রেডি। এই ক্রুজেই আমরা উঠে গেলাম। দেখুন সবাই ক্রুজে উঠে গেছি। আমরা এসি ক্রুজ নিয়েছি, সবাই বসে পড়েছে, যে যার লাগেজ রেখে দিয়েছি আমরা। দেখুন নীল জলটা দেখে না মানে মুগ্ধ হয়ে গেলাম। মানে সবাই শুধু জানলার দিকেই তাকিয়ে আছে, আর উপরে কিন্তু ডিজে পার্টি হবে। তাই আমাদের এসে অ্যানাউন্স করে দিয়ে গেল, যারা নিচে বসতে চায় না তাদের কিন্তু উপরে গিয়ে ডিজে পার্টিতে তারা কিন্তু নাচতে পারে। আমি একটু এখানে দাঁড়িয়ে আছি, যে জলটি দেখছি, খুব ভালো লাগছে, আর ভিতরটা চিল বেশি। মানে এই অনুভূতিটা আপনারা যখন আন্দামানে আসবেন, এসে যখন ক্রুজে উঠবেন, মানে আপনি চারিদিকে শুধু জল আর জল, আপনি লিখলে থাকবেন। মানে এই যে একটা ফিলিংস, আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় আছেন। মানে আমি তো মানে বুঝতেই পারছি না মানে কোথায় এসে গেছি। দারুণ লাগছে, মানে বুঝতে বোঝাতে পারছি না। দেখুন জলটা দেখুন, আমরা জলে কিন্তু মুখ্য মাছ দেখলাম, আমরা কিন্তু ডলফিনও দেখলাম। ভিউটা দেখুন, কেমন লাগছে মানে জাস্ট বলে বোঝাতে পারছি না। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? আমাদের সেরা দিন দারুণ অভিজ্ঞতা একটা। আমরা
জলের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ঠান্ডা কনকনে একটা হাওয়া আসছে, আর জলটা দেখুন নীল তো নীল, উফ মানে লাভলি। এবার কিন্তু আমাদের শুরু হবে এখানে ডিজে পার্টি। দেখতে থাকুন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সামনে যে উড়ুকু মাছগুলো উড়ে যাচ্ছে, মানে এটা যে চোখের সামনে দেখতে পাবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। জাস্ট অসাম। মানে জলটা দেখুন, মানে এত ঢেউ, আর আমাদের ক্রুজ কিন্তু ছুটে চলেছে হ্যাভলকের উদ্দেশ্যে। মানে এই অনুভূতি আমি কোনোদিনও ভুলতে পারবো না। আন্দামানের চারিদিকে শুধু দ্বীপ আর দ্বীপ। এখন কিন্তু আমরা একদম জলের মিডিল দিয়ে আমরা চলছি হ্যাভলকের উদ্দেশ্যে। মানে আমি চুপটি করে দাঁড়িয়ে আছি, আর দেখুন সবাই কিন্তু জলের দিকে তাকিয়ে আছে, আর এখানে ডিজে পার্টি শুরু হয়ে গেছে, নাচ শুরু। ওয়েলকাম হ্যাভলক। এই সবে হ্যাভলকে করে এলাম, এই ক্রুজে করে এলাম, দারুণ লাগলো। 2 ঘন্টা 15 মিনিটের জার্নি। চলো হোটেলে যাওয়া যাক। দারুণ লাগছে দেখুন, অপূর্ব লাগছে। কেমন লাগছে? জলটা পুরো পরিষ্কার, দেখুন নীল জল। আই লাভ হ্যাভলক। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে হোটেল মাত্র 10 মিনিট। হোটেলে গিয়ে আপনাদের দেখাবো কোন হোটেল, রাধাকৃষ্ণ হোটেল। হোটেলটা আপনাদের পুরো রিভিউ করে দেখাবো, চলুন। আমরা হ্যাভলকে এসে রাধাকৃষ্ণ হোটেলে উঠেছি। দেখুন হোটেলটা আপনাদের একটু দেখাই, চলুন। এই হলো হোটেল, আমাদের 2nd ফ্লোরে রুম আছে। চলুন আমাদের রুমগুলো আপনাদের দেখাই। বিউটিফুল প্লেস। এই হলো রিসেপশন। ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা দুপুরে আজকে এখানেই লাঞ্চ করব। এই হোটেলের নিচেই কিন্তু একদম লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা এখানে লাঞ্চ করতে পারবেন। দেখুন আমি লিফটে করে উঠব। খুব বড় হোটেল এটা। সিঁড়ি দিয়েও যেতে পারবেন, এদিকে সিঁড়ি আছে, আবার এখানে লিফটও আছে। লিফট আসছে, এটা গ্রাউন্ড ফ্লোর। এই দেখুন লিফট এসে গেছে আমাদের, আমি লিফটে করে যাব। আমি 2nd ফ্লোর মারলাম, চলুন 2nd ফ্লোর। এই দেখুন এই হলো 2nd ফ্লোরে। চলুন, খুব সুন্দর হোটেলটা, রাধাকৃষ্ণ হোটেল। আমাদের রুম নাম্বার দেখুন 306। চলুন এন্ট্রি।
দেখুন রুমটা দেখুন, এখানে একটা সেলফি নিয়ে নেবেন। টিভি দেখতে পাবেন, একটা টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে বেড। রুমটা কেমন? রুমটা সত্যি খুব ভালো দিয়েছে। এখানে আপনি দুজন বসতে পারবেন, পর্দা আছে, তলা দিয়ে ভিউও দেখতে পাবেন আপনারা। বাইরে এখন একটু গরম আছে, একটু কি আন্দামানে ভালোই গরম। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এখানে আপনারা অনেক স্পেস পেয়ে যাবেন জিনিসপত্র রাখার। এদিকেই আছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখুন। কল আছে, শাওয়ার আছে, গিজারও পেয়ে যাবেন, গিজারও পেয়ে যাবেন। রুমটা আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা আন্দামানে এলে অবশ্যই যখন হ্যাভলক আসবেন এই রুমটা নেওয়ার চেষ্টা করবেন। খুবই ভালো এদের ব্যবহারও, আর তলাতেই ফুডিং পেয়ে যাবেন। এই রুমটার পার ডে ভাড়া হচ্ছে ৩৫০০। আন্দামানে আপনি ৩০০০ থেকে ৩৫০০-এর নিচে কিন্তু কোনো রুম পাবেন না। নর্মালি আপনার ৩ থেকে ৩৫০০-এ শুরু হচ্ছে এদের রুম। খুবই ভালো লাগলো রুমটা। আমরা রুমে একটু রেস্ট করে নিই। রেস্ট করে আমরা নিচেই আপনাদের দেখালাম কোথায় লাঞ্চ করব। লাঞ্চ করেই কিন্তু আমরা যাব রাধানগর বিচ। ওখানে আজকে কিন্তু আমরা চান করব। চলুন আমরা লাঞ্চ করব, কী কী লাঞ্চে থাকছে সব আপনাদের শেয়ার করব, আর রাধানগরে যখন চান করব সেটাও আপনাদের দেখাবো। রুমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমরা লাঞ্চে বসে পড়লাম, আপনাদের দেখাবো কী কী লাঞ্চে দিয়েছে। চলুন দেখতে থাকুন। আজকে লাঞ্চে আছে রাইস, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, ভেন্ডি ভাজা, এটা আছে একটু দেখাই আপনাদের কি আছে। এটা আছে মিক্স ভেজ, মিক্স ভেজ আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, মাছ আসবে, মাছটা এখনও দেয়নি। আদিত্য নিয়ে নে লাঞ্চ। আমরা এখান দিয়ে লাঞ্চ করে যাব রাধানগর বিচ। আগে আমাদের খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চটাকে করে নিই। রাধানগর বিচে গিয়ে 3 ঘন্টা বিচে চান করব, তাই প্ল্যান করেছি আগে লাঞ্চটা করে নিই। চলুন। লাঞ্চ রেডি, ভাত, ঢেঁড়স ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, ভেটকি মাছের ঝাল, মিক্স ভেজ, ডাল। তাই তো কেমন লাগছে লাঞ্চ? ঠিক আছে, আপনার কেমন লাগছে? ঠিক আছে তো? দেখতে ভালো লাগছে, শুরু করেছি। চলে এলাম রাধানগর বিচে। দেখুন ভিউটা দেখুন, দারুণ ভিউ। আমরা এখানে এখন চান করব। বিকালবেলা আমরা এখানে সারা দিনটা আজকে এখানেই আমরা এনজয় করব। কেমন লাগছে দেখুন। এটা হলো রাধানগর বিচ। এখানে কিন্তু জিওর টাওয়ার খুব একটা চলে না, বিএসএনএল, এয়ারটেল কিন্তু অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হয় না, যা অ্যাক্টিভিটি হয় সেগুলো কিন্তু এলিফ্যান্টা বিচ। রাধানগরে চলে এসেছি, দারুণ এনজয় করছি। ফরেন ফেল। ফরেনের যদি ভাইব পেতে চান, ভিউ পেতে চান, তাহলে অবশ্যই আন্দামান আসুন। চলুন।
দেখাই আপনাদের। আদিত্য কাম হিয়ার, কেমন লাগছে? আন্দামান অবশ্যই আসতে হবে। बातों से अब कुछ डरता नहीं। দারুণ লাগছে। আপনারা রাধানগরে এলে অবশ্যই এখানে একবার চান করবেন। ও লাভলি লাভলি, কোনো কথা হবে না। আসুন একবার আন্দামানে আসুন, এরকম ভিউ পেতে গেলে আন্দামানে আসতে হবে বল। আই লাভ রাধানগর। দেখুন, আসুন আসুন একবার আসুন আন্দামান। লাভলি, কমে গেছে আমাদের আন্দামান ট্রিপ। ডাবটা কেমন গো? মিষ্টি? বাহ, এখানে ডাব কিন্তু 50 টাকা করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডাবের সাইজ দেখুন, তাই তো মিষ্টি দারুণ। মালাই কেমন গো? খুব সুন্দর প্লেস দেখুন, রাধানগর বিচটা দেখুন। এখন সানসেট দেখতে আমরা চলে এসেছি, আর এখানে সানসেট দেখার পর আমরা মার্কেটটাও আপনাদের দেখাই। এখানে কিন্তু হ্যাভলকের সব জিনিসের দাম অতিরিক্ত, খুবই বেশি। মানে এখানে এগুলো লবস্টার আছে, লবস্টারগুলো বলছে 850-900 টাকা। আপনার পছন্দ হলে আপনি ওদের বলবেন, ওরা আপনাকে ফ্রাই করে দেবে। এগুলো আমাদের ওখানে ভোলা বলে, এখানেও এখানে ভোলা কি একটা বললো, কিন্তু মাছগুলো আমার ভালো লাগেনি খুব একটা। যাক, জিনিসপত্রের কিন্তু হ্যাভলগে পোর্ট ব্লেয়ারের থেকেও দাম বেশি। একটা রোহিত রেস্টুরেন্ট, আপনারা যদি খেতে চান এখানে একটু দাম একটু কম পাবেন। খাবার দাবারের মানের খুব ভালো, খুব ভালো লাগলো। এখানেও সব কাঁচা মাছ আছে, আপনাদের পছন্দ হলে বলবেন, ওরা আপনাকে ফ্রাই করে দেবে, ভেজে দেবে, খাবেন। প্লাস আপনাকে ওরা রোস্টও করে দিতে পারে। সব দোকানপাটি অ্যাভেলেবেল আছে, এখানে চাইলে খেয়ে নিতে পারেন। আমাদের গাড়ি আসবে, তাই আমরা ওয়েট করছি এখানে। এখান থেকে আমরা যাব হোটেলে। এখানে মার্কেটে সব জিনিসই পাওয়া যায়। আপনারা যদি চান হ্যাভলকে এসে গাড়ি নিতে চান, গাড়িও পাবেন, স্কুটি পাবেন, বাইক পাবেন। সারা দিনের জন্য একটা ডকুমেন্ট দিয়ে আপনারা বুক করতে চান, সেই জন্য 800 থেকে 900 টাকা আপনারা দিয়ে স্কুটি করেও কিন্তু এখানে সাইট সিন আপনারা ঘুরতে পারবেন। দেখুন এখানকার ব্যাগগুলো আমার খুব ভালো লাগলো। আর এখানে যেটা ফ্রুট স্যালাড আছে, এখানে দেখুন বিক্রি হচ্ছে ফ্রুট স্যালাড, 200 টাকা করে প্লেট আছে, খুব সুন্দর সাজিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু সব জায়গায় শুধু মাছ আর মাছ, কাঁকড়া থেকে শুরু করে লবস্টার থেকে শুরু করে ভোলা, পাবদা সবই আছে। সব রকম মাছ অ্যাভেলেবেল আছে। আপনারা বিকালে কিন্তু এখানে ক্লাব কচিরও খেয়ে নিতে পারবেন যদি খিদে পায়। খাবার দাবার কিন্তু সবই অ্যাভেলেবেল, মোটামুটি সবই পাওয়া যায়, সবই খাবার দাবার পেয়ে যাবেন। আর ফরেনার এখানে খুবই এসেছে দেখছি। আর এইগুলো দেখছেন ছাতা, ছাতার তলায় কিন্তু সব খাবারের স্টল, সব ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সব রকম খাবারই আছে। হ্যাভলকে আমাদের ঘোরা হয়ে গেল। আপনারা দেখতে পেলেন যে রাধানগর বিচে আমরা খুব আনন্দ করলাম, চান করলাম, ফটো তুললাম।
আমরা আর্লি মর্নিং সকালবেলা বেরিয়ে যাব, কালকে 8টায় আমাদের গাড়ি আসবে, 7:30টায় আমরা ব্রেকফাস্ট করে আমরা আবার ক্রুজে করে চলে যাব। ক্রুজে 1 ঘন্টা টাইম লাগে। নীল আইল্যান্ডে আমরা যাব। কালকে দিনটা আমরা নীল আইল্যান্ডেই থাকবো। ওখানে গিয়ে কোন রুম নিচ্ছি আপনাদের সব শেয়ার করব। দেখা হচ্ছে কালকে গাড়িতে, কোন গাড়িতে যাব, আর হচ্ছে ওখানে ক্রুজটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন, দেখা হচ্ছে কাল সকালে। ভাত, এখানে ডাল, আলু ভাজা, এটা কি আছে? বেগুন বেগুন কষা, আর এতে স্যালাড। এবার খোলো দেখি, এতে স্যালাড আছে, চিকেন আসছে। রাতের ডিনার আমাদের আজ হ্যাভলকের রাতের ডিনার চলে এসেছে। চিকেন কষা, রুটি, ডাল, আলু ভাজা, বেগুনের ঝাল, পাঁপড় ভাজা, স্যালাড।